কথাটা তিতা হলেও সত্য। পরিবারের বড় ছেলেরা সবসময় পরিবারের কথা ভেবে নিজের ইচ্ছা তারপরে আশা সব কিছু মাটি চাপা দেয়। পরিবার বা সংসারের জন্য কি করলে ভালো হবে, পরিবারের বড় ছেলেরা সবসময় সেই কথাটাই ভেবে কাজ করে যায়। কিন্তু কোনো এক সময় আসে যখন পরিবারের বড় ছেলের কথার কোনো দামই থাকে না। পরিবারের অন্য ছেলের মতামত নিলেও পরিবারের বড় ছেলের কোনো কথার মতামত বা কোনো কথার গুরুত্বও দেওয়া হয় না। আমাদের সমাজে পরিবারের বড় ছেলের শুধু টাকা পয়সার দিকেই সবার চাহিদা থাকে। তার মনের কথাটা বোঝার চাহিদা খুব কম মানুষেরই থাকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। আপনাদের দয়ায় আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম সুমন মায়ের কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে। তো কেমন আছেন সবাই অবশ্যই বলবেন। আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা। তো চিংড়ি মাছগুলো ভেজে নিলে বেশি মজা হয়। এই জন্য চিংড়ি মাছটা হালকা লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে আমি সুন্দর করে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম বাকি তেলের মধ্যে দারচিনি, এলাচ আর সামান্য পেঁয়াজ। তো পেঁয়াজটা ভাজি করে নিয়ে এর মধ্যে আরও দিয়ে দিব আমি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজটা যখন বাদামি কালার হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। তো পেঁয়াজ বাটাটাও যখন ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়েছি, তারপরে এর মধ্যে মিশিয়ে দিলাম বাকি সব মশলা, যেমন আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। সেটাও দিয়ে ভালোভাবে ভেজে এরপরে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব। তার শুকনা মশলার মধ্যে ছিল হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া। সব দিয়ে আমি একটু পানি এর মধ্যে একটু পানি মিশিয়ে নিব। তো এই তো মশলাগুলো দেওয়া শেষ, এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু ব্লেন্ডারের বাটিতে পানি দিয়ে এটা আরেকটু নেড়ে নিব। তো মশলাটা কষানোর জন্য আরেকটু পানি দিয়ে আমি ঢেকে দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তো তেল ভেসে উঠেছে। এই তো তেলটা যখনই ভেসে উঠেছে এখন আমি নেড়েচেড়ে ভালোভাবে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো এখন দিয়ে মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিব। এই তো চিংড়ি মাছগুলো ঢেলে দিলাম মশলার মধ্যে, এখন এগুলো নেড়েচেড়ে নিব। যত ভালো কষানো হবে তত রান্না করলে খেতে মজা হবে। এই জন্য আমি ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো। তো কষানোর জন্য আমি মশলা মিশিয়ে ঢেকে দিব, ঢাকনা তুলেও নিলাম। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। তো সামান্য পরিমাণে পানি দিয়ে আগে নিচে একটু লেগে গিয়েছে সেটা ছাড়িয়ে নিলাম। এখন দিব বাকি ঝোলের জন্য পানি। এই তো এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তো ভালোভাবে পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি, মাঝে দিয়েছি জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে এই তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। দেখেই অনেক লোভনীয় মনে হচ্ছে। আসলেই ওই দিন মাছ রান্নাটা এত মজা হয়েছিল, খুবই ভালো লেগেছিল। আমার মনে হয় অল্প মাছ থেকে বেশি মাছ একসাথে রান্না করলে বেশিই ভালো হয়।